আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের গোড়ায় রাশিয়া সফরে যাচ্ছেন। ব্রিটেনে কিয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসতে চলেছে। জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশনের অধীনে পরীক্ষা নিরীক্ষার সুবিধা, পরিকাঠামো এবং মান ও নিয়ন্ত্রক বিধি আরও উন্নত করতে প্রাতিষ্ঠানিক সহায়তায় অর্থ মঞ্জুরের জন্য কেন্দ্র একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। ঝাড়খণ্ড বিধানসভায় আগামী সোমবার বিশেষ অধিবেশনে হেমন্ত সোরেন সরকার আস্থা ভোটের সম্মুখীন হবে। অবিশ্রান্ত বর্ষণে অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 52। টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে মুম্বাই বিপুল অভ্যর্থনায় বরণ করে নিয়েছে। ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল পর্ব আজ শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 8 ও 9 তারিখ রাশিয়ায় সরকারি সফরে যাবেন। 22তম ভারত রাশিয়া বার্ষিক শিখর বৈঠকে যোগ দিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তিনি মস্কো যাচ্ছেন বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। এরপর প্রধানমন্ত্রী 9 ও 10 জুলাই অস্ট্রিয়া সফর করবেন। গত 41 বছরের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় মন্ত্রী সে দেশে যাচ্ছেন। মোদী সেখানে অস্ট্রিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভান ডের বেলেন এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামের সঙ্গে বৈঠক করবেন। সেখানে প্রধানমন্ত্রী এবং চ্যান্সেলর উভয় দুদেশের বাণিজ্যিক নেতাদের সামনে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী মস্কো এবং ভিয়েনায় ভারতীয় বসবাসকারীদের সঙ্গে আলাপচারিতায়ও সামিল হবেন। ব্রিটেনে কিয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসতে চলেছে। বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী 650 আসনের হাউস অব কমন্সের নির্বাচনে লেবার পার্টি জিতছে 410টি আসনে, গতবারের চেয়ে যা 209টি বেশি। 3টি প্রধান টেলিভিশন নেটওয়ার্কের এক্সিট পোল অনুযায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাকের রক্ষণশীল দল পর্যুদস্ত হওয়ার পথে। 131টি আসন পেতে পারে তারা, গতবারের তুলনায় যা 241টি কম। লিবারেল ডেমোক্র্যাটরা পাচ্ছে 61টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 326টি আসনের চেয়ে অনেক বেশি পাচ্ছে লেবার পার্টি। এর ফলে ব্রিটেনের রাজনীতিতে 14 বছর ধরে চলা অস্থিরতায় জবনিকা পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। মানবাধিকার আইনজীবী এবং অতি উঁচু মানের সরকারি কৌঁসুলি স্টারমার দলকে অতি বামপন্থী অবস্থান থেকে আরও বেশি মধ্যপন্থী অবস্থানে নিয়ে গেছেন। ব্রিটিশ জনতা সেই পরিবর্তনকে বিপুলভাবে সমর্থন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদ এবং বিভিন্ন রূপে তার প্রকাশ কোনোটাকে সমর্থন অথবা তার পক্ষে কোনোভাবে সওয়াল করা যায় না। যে সমস্ত দেশ সন্ত্রাসবাদীদের মদত বা আশ্রয় দিচ্ছে এবং সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাদের আসল রূপ সকলের সামনে তুলে ধরা, তাদের একঘরে করে দেওয়া। প্রধানমন্ত্রীর এই বক্তব্য বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল কাজাখস্তানের আস্তানায় সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শীর্ষ সম্মেলনে পেশ করেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, এসসিওর অন্যতম মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ প্রতিহত করা এবং তাকে অগ্রাধিকার দিতে হবে। সীমান্ত পারের সন্ত্রাসবাদ মোকাবিলার উপরে জোর দিয়ে তিনি বলেন, অবিলম্বে সন্ত্রাসবাদীদের অর্থ যোগানো বন্ধ করতে হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এর আগে কাজাখস্তানের রাজধানী আস্তানায় গতকাল চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে মিলিত হন। সীমান্ত এলাকায় বকেয়া সমস্যাগুলির আশু সমাধানের ব্যাপারে আলোচনা করেন তারা। দুপক্ষই কূটনৈতিক ও সামরিক বৈঠকের মাধ্যমে তাদের প্রয়াস দ্বিগুণ করতে সহমত হয়েছেন। জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশনের অধীনে পরীক্ষা নিরীক্ষার সুবিধা, পরিকাঠামো এবং মান ও নিয়ন্ত্রক বিধি আরও উন্নত করতে প্রাতিষ্ঠানিক সহায়তায় অর্থ মঞ্জুরের জন্য কেন্দ্র একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক জানিয়েছে, মোট 200 কোটি টাকা পর্যন্ত প্রকল্পের কাজ করা হবে 2025-26 অর্থবর্ষ পর্যন্ত। এই প্রকল্পগুলির রূপায়ণের সহায়তা করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জি। এর আওতায় বর্তমানে বিভিন্ন ধরনের পরীক্ষা ব্যবস্থার মধ্যে ফারাক কমানো, প্রযুক্তি এবং গ্রিন হাইড্রোজেন চেনের পদ্ধতি সহ বিভিন্ন বিষয় থাকছে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, গত বছর 4 জানুয়ারি ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন প্রথম চালু হয়েছিল। 2019-30 অর্থবর্ষ পর্যন্ত এই ক্ষেত্রে অর্থ বরাদ্দ করা হয়েছিল 19,700 কোটি টাকা। সরকার খুব শীঘ্রই জাহাজ নির্মাণ ও মেরামতির নতুন নীতি আনতে চলেছে। এর লক্ষ্য 2030-এর মধ্যে ভারতকে এই ক্ষেত্রে প্রথম সারির 10টি এবং 2047-এর মধ্যে 5টি দেশের মধ্যে নিয়ে আসা। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের সচিব টি.কে. রামাচন্দ্রন গতকাল একথা জানান। তিনি বলেন, 2047-এর মধ্যে জাহাজ ক্ষেত্রে ভারতীয় বাজারের পরিমাণ দাঁড়াতে পারে 20 লক্ষ কোটি টাকারও বেশি। নতুন দিল্লিতে একটি কর্মশালায় সভাপতিত্ব করেন তিনি। বিভিন্ন সরকারি মন্ত্রক, দপ্তর, জাহাজ
সংস্থা, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র এবং বেসরকারি শিপইয়ার্ডের শতাধিক প্রতিনিধি এই কর্মশালায় যোগ দিয়েছিলেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ঝাড়খণ্ড বিধানসভায় আগামী সোমবার বিশেষ অধিবেশনে হেমন্ত সোরেন সরকার আস্থা ভোটের সম্মুখীন হবে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভাপতিত্বে গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শপথ নেওয়ার আগে মুখ্যমন্ত্রী সোরেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে চিঠি দিয়ে তার সপক্ষে 44 জন বিধায়কের সমর্থন আছে বলে জানান। আস্থা ভোটে জয়ী হওয়ার পরই মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নেবেন বলে মনে করা হচ্ছে। মন্ত্রিসভায় নতুন মুখ আসতে পারে বলেও জানা গেছে। অবিশ্রান্ত বর্ষণে অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 29টি জেলার 21 লক্ষেরও বেশি মানুষ বন্যা দুর্গত। রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া গতকাল মরিগাঁও জেলায় বন্যা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। রাজ্যপাল পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি জেলা প্রশাসনকে দুর্গত মানুষের সাহায্যের প্রয়োজনে সমস্ত রকম ব্যবস্থা করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও মাজুলি, ধেমাজি এবং লখিমপুর জেলার পরিস্থিতি ঘুরে দেখেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, গত 24 ঘণ্টায় বন্যায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 52। রাজ্যে প্রায় 3200 গ্রাম বন্যা কবলিত। 57,000 হেক্টরের ফসল নষ্ট হয়ে গেছে। ব্রহ্মপুত্র, বরাক এবং তার শাখা নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে। গত 24 ঘণ্টায় বন্যার জলে 145টি রাস্তা, 13টি বাঁধ এবং 2টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আইএমডি বন্যা বিধ্বস্ত অসম এবং পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রাজ্য সরকার এ পর্যন্ত 247টি ত্রাণ শিবির এবং 451টি ত্রাণ বন্টন কেন্দ্র খুলেছে। জাতীয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ত্রাণ ও উদ্ধার কাজে লাগানো হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষ থেকে তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীর জন্য নতুন চিত্তাকর্ষক পাঠ্যপুস্তক আনা হবে। শিক্ষামন্ত্রক জানিয়েছে, পাঠ্যপুস্তক মানোন্নয়নের কাজ এখন শেষ মুহূর্তে। তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীর জন্য 9টি পুস্তক ইতোমধ্যেই পাওয়া যাচ্ছে। বাকি 8টিও খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিইআরটির পাঠ্যপুস্তক মানোন্নয়নের কাজ নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল নতুন দিল্লিতে সংস্থার নির্দেশক, বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের সচিব ও কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই চেয়ারপারসনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। চাপমুক্ত পরিবেশে খেলার ছলে পড়ুয়ারা যাতে লেখাপড়া করতে পারে তার জন্য নতুন শিক্ষানীতি 2020-র অধীনে উন্নত মানের পাঠ্যপুস্তক রচনার কাজ চালাচ্ছে মন্ত্রক। টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে মুম্বাই বিপুল অভ্যর্থনায় বরণ করে নিয়েছে। মেরিন ড্রাইভ এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত সন্ধ্যায় আক্ষরিক অর্থেই জনসমুদ্রে ডুব নেয়। তারকাদের একবার চাক্ষুষ করতে ক্রিকেট প্রেমীদের উন্মাদনা ছিল তুঙ্গে। বাঁধভাঙা আবেগে ভেসে যান রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বিকেল 5:30 নাগাদ মুম্বাই বিমানবন্দরে টিম ইন্ডিয়া অবতরণ করলে জল কামান দিয়ে কুর্নিশ জানানো হয়। তুমুল হর্ষধ্বনির মধ্যে বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় ট্রফি হাতে দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। রোহিতরা এসে পৌঁছানোর অনেক আগে থেকেই মেরিন ড্রাইভে ছিল জনজোয়ার। হুড খোলা বাসে বিশ্বজয়ী টিম ইন্ডিয়ার বিজয় যাত্রায় তিল ধারণের জায়গা ছিল না। ওয়াংখেড়ে স্টেডিয়ামেও চোখে পড়ে একই দৃশ্য। ভিড় সামলাতে হিমশিম খান নিরাপত্তা কর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠানে বিসিসিআই এর তরফে পুরস্কার বাবদ টিম ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয় 125 কোটি টাকার চেক। 2011-র পর এই প্রথম কোনো আইসিসি বিশ্বকাপ জিতল ভারত। টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল 17 বছর পর। দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রাকৃতিক দুর্যোগে বার্বাডোসে আটকে থাকতে হয় টিম ইন্ডিয়াকে। গতকাল দেশে ফেরার পর নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় তাদের অভিজ্ঞতার শরিক হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে টিম ইন্ডিয়া উড়ে যায় মুম্বাই। প্যারিস অলিম্পিকগামী ভারতীয় দলের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, ভারতীয় অ্যাথলিটরা প্যারিসে তাদের সেরা পারফরমেন্স দেবে এবং ভারতকে গর্বিত করবে, সে বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। খেলোয়াড়দের এই জীবন এবং সাফল্য 140 কোটি ভারতবাসীর মধ্যে আশার সঞ্চার করবে। ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ থেকে কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে। এদিন স্পেন জার্মানির এবং পর্তুগাল ফ্রান্সের মুখোমুখি হবে। আগামীকাল ইংল্যান্ড সুইজারল্যান্ডের এবং তুরস্ক নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনাল আজ শুরু হচ্ছে। টেক্সাসের হিউস্টনে প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। শনিবার ভেনেজুয়েলা, কানাডা ও কলম্বিয়া পানামার মুখোমুখি হবে। রবিবার ব্রাজিল উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের গোড়ায় রাশিয়া সফরে যাচ্ছেন। ব্রিটেনে কিয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসতে চলেছে। ঝাড়খণ্ড বিধানসভায় আগামী সোমবার বিশেষ অধিবেশনে হেমন্ত সোরেন সরকার আস্থা ভোটের সম্মুখীন হবে। টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে মুম্বাই বিপুল অভ্যর্থনায় বরণ করে নিয়েছে। খবর শেষ হলো।